হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো পটলের ভর্তা। যে যেখান থেকে আমাকে দেখছো, দেশের বাইরে সবারই সুস্থতা কামনা করি, সবাই ভালো থেকো। দেখো, পটলের ভর্তা করতে ফেলে দেওয়া পটল, সেগুলোকে ভর্তা করতে রসুনগুলো আমি গরম তেলে, সর্ষের তেলে দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এবার শুকনো লঙ্কা আর রসুনগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এবার তার মধ্যে ওই পেঁয়াজ কুচি একটু দিয়ে দেবো আমি। পেঁয়াজগুলো কেমন হবে, ভাজা হবে, তোমরা দেখে নিও। পেঁয়াজগুলো দেখো, আমি দেখাচ্ছি, অত্যন্ত সুস্বাদু, এতেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর তারপরে কি আছে জানো, তারপরে আর পটলগুলো হচ্ছে কিরকম, একটা কথা বলতে কি আবার আরেকটা কথা বলে ফেললাম। পটলগুলো হলো তোমার নুন হলুদ মাখিয়ে, একেবারে হলুদ পটল নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে ওই যে হলুদ হলুদ পটল, তারপরে শুকিয়ে যাওয়া পটল, ওইগুলোকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো পটলগুলো একেবারে পেট মোটা হয়ে গেছে। ব্যাস, আমি কি করলাম, কি করবো, ফেলে দেবো, এত সবজির দাম, তো ওই জন্য ওই পটলটাকে নিয়ে এই ভিত্তি করে দিলাম। দেখো, একদিন তোমরা করে খেয়ে এরকম ভালো লাগে। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে সাইড করে রেখে দিলাম। আবার একটু সর্ষের তেল দিলাম। বলে দিই বন্ধুরা, এটা কিন্তু সবচেয়ে সর্ষের তেলেই ভালো লাগবে। দেখো, পেঁয়াজগুলোকে এইরকম ভাজতে হবে, যে না বেশি লাগবে না কম। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, না বেশি ভাজা না কম ভাজা। আচ্ছা দেখো, পটলগুলোকে আমি ওই জলে চুবিয়ে পেট মোটা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। হলুদ পটল, ফেলে দেওয়া পটল যাকে বলে আর কি, শুকনো শুকনো পটল, এইগুলোকে সবগুলোকে মেরে পটল, এই আর কি, রোগা মোটা সব রকম পটল। যাই হোক, সর্ষের তেলটা গরম হয়ে গেছে বকবক করতে করতে। এবার আমি পটলগুলোকে তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার পরে পটলগুলোকেও সামান্য একটুখানি ভালো করে ভেজে টেজে, সামান্য বলতে পারো, এই একটু লাল লাল করে ভেজে টেজে একটু নিতে তুলে দিলাম। এবার সব কিছু আমি ঠান্ডা হতে দেবো। এই কাঁচা লঙ্কাও একটু দিলাম, কেন আমি ঝালটা, কাঁচা লঙ্কাও একটু দিলাম কেন আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, ওই জন্য। ঝাল, নুন, তেল তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, সেটা তোমার যে যেমন খাবে সেরকম ভাবে দিলেই ভালো হবে। এবার ঠান্ডা করে নিয়ে আমি কি করব, সবগুলো একসাথে পেস্ট করে নেব। পেস্ট করে তারপরে ফিরে আসছি, দেখতে থাকো তোমরা। আমার তেলটা ভালো করে গরম হয়নি, তাই ভালো করে লঙ্কাগুলো ভাজা হচ্ছে না। দেখো, এবার ভাজা হয়েছে। দেখো, আমি এবার তুলে নিলাম লঙ্কাগুলো। এবার তুলে ঠান্ডা হতে দেবো, মিক্সিতে পেস্ট করতে দেবো। তারপরে আমি দিয়ে দেবো হলো, পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে এবার এই পেস্ট করা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা সব তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে, দেখো, তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এইটা যতক্ষণ না পর্যন্ত একটু শুকনো হয়ে আসছে, সেটা আমি নামাবো না, সেটা আমি এই কষাতে থাকি। যতক্ষণ না পর্যন্ত শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। এবার একটু লবণ দিয়ে দিলাম, তারপরে মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো। মিক্সি ধুয়ে এরপরে জলটাও আমি দিয়ে দেবো। এতে কিন্তু এটা খুব ভালো খেতে লাগে, দারুণ টেস্টি লাগে। তোমরা গরম ভাতে সেখানে চাল একটু বেশি করেই নিও বন্ধুরা। হ্যাঁ, আমি একটু বেশি খাই তো, সেই জন্য খুব সুন্দর খেতে। ব্যাস, মিক্সি দেওয়া জলটা এবার দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত
থকথকে থকথকে হয়ে আসছে। দেখো নাড়াচ্ছি, দেখো হয়ে গেছে, হয়ে গেল আমার পটল ভর্তা। একদম দারুণ খেতে লাগে। একটু সামান্য চিনি দিয়ে দিলাম, নুন চিনির ব্যালেন্সের জন্য। দেখো কি সুন্দরভাবে সব হয়ে গেল। দেখ, চলো খেতে বসে পড়ি গরম ভাতে। আহা হা হা, কি যে সুস্বাদু লাগে না, একটু একটু করে মুছে মুছে খাওয়া গরম ভাতে। তৃষার পাকশালাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর আমার ফেসবুক পেজটা ফলো করে এসো, তোমাদের নিমন্ত্রণ রইল।